আগামীকাল 24 তারিখ এবং সেই দিনই তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে তোমরা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। বলতে গেলে বার্থ সার্টিফিকেটের সমান মূল্যের একটা সার্টিফিকেট তোমরা পাচ্ছ, যেটা পরবর্তীকালে তোমাদের অনেক কাজে লাগবে। এই অ্যাডমিট কার্ড যখন আনতে যাবে কোন জিনিসগুলিকে তোমাদের সবার প্রথমে খেয়াল রাখতে হবে সেটাই আজ ভিডিওতে বলবো। তবে তার আগে বলে দিই, সামনেই মাধ্যমিক পরীক্ষা, সামনের সপ্তাহে, এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার বলো, পর্ষদের টেস্ট পেপার বলো, বা চ্যাপ্টার ওয়াইজ ছোট প্রশ্ন বলো বা বড় প্রশ্ন বলো বা সাজেশন বলো, সমস্ত কিছু আমরা কিন্তু চ্যানেলে ইতিমধ্যেই উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়ে দিয়েছি। তার লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি পিন করে রাখলাম, সেটা কিন্তু দেখতে ভুলো না। চ্যালেঞ্জ করে বলতে পারি, পরীক্ষায় কমন তোমরা ওখান থেকেই কিন্তু পেয়ে যাবে। তাই চিন্তা না করে ভালোভাবে তোমাদের পড়তে হবে, এবং আগামী দিনগুলোতেও আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের জন্য কিন্তু আমরাই দেবো উত্তর সহ ফ্রি পিডিএফ। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। দেখো অ্যাডমিট কার্ডটা দেখতে কীরকম হয়। প্রথমেই তোমাদের অ্যাডমিট কার্ডের ডান দিকে তোমাদের ফটো থাকে, যে ফটো দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে সেই ফটো থাকবে। ওপরে একদম তোমাদের রোল আলাদা বক্সে থাকবে, ঠিক তার পাশেই থাকবে নাম্বার। রোল থাকে 6টা ডিজিটের, যেখানে আলফা নিউমেরিক থাকে এবং নাম্বারটা শুধু নাম্বারে থাকে। তার নিচে দেওয়া থাকে তোমাদের রেজিস্ট্রেশন, ক্লাস 9-এ রেজিস্ট্রেশন করেছিলে সেম রেজিস্ট্রেশনই তোমাদের দেওয়া থাকবে। তার নিচে ক্যান্ডিডেটস নেম দেওয়া থাকবে, অর্থাৎ তোমার নাম দেওয়া থাকবে, যেটা সম্পূর্ণ বড় হাতের থাকবে। আর ওখানটাই ভালো করে দেখে নেবে নিজের নামের স্পেলিংগুলো ঠিকঠাক আছে কিনা। অন্যথায় যেহেতু বললাম যে বার্থ সার্টিফিকেটের সমতুল্য একটা তুমি এই অ্যাডমিট কার্ডের মধ্যে দিয়েই একটা সার্টিফিকেট পাচ্ছ, তাই অবশ্যই নামে যদি ভুল থাকে তোমার কিন্তু পরবর্তীকালে কিন্তু অনেক অসুবিধে হয়ে যাবে। পাশাপাশি তার নিচেই থাকবে তোমার অভিভাবকের নাম, সেটাও থাকবে ক্যাপিটালে, সেটাও অবশ্যই দেখে নিতে হবে বানান সমস্ত কিছু ঠিক আছে কিনা। তার নিচে দেওয়া থাকবে তোমার একদম কথায় লেখা তোমার ডেট অফ বার্থ, সেটাও মিলিয়ে নেবে। ডেট অফ বার্থটা তোমার কিন্তু ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড অনুযায়ী ঠিকঠাক আছে কিনা, এই জিনিসগুলি তোমাদের মূল দেখতে হয়। তার নিচে তোমরা কোন ইয়ারে মাধ্যমিক দিচ্ছ সেই ইয়ারটা লেখা থাকবে, এবং তার নিচে শুধুমাত্র দুটো সাবজেক্ট লেখা থাকবে। এফএল বলে লেখা থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যাদের বাংলা তাদের বাংলা থাকবে, যাদের ইংরেজি তাদের ইংরেজি থাকবে। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজে যাদের দ্বিতীয় ভাষা ইংরেজি তাদের ইংরেজি থাকবে, যাদের দ্বিতীয় ভাষা বাংলা তাদের বাংলা থাকবে। এবং তার নিচের বক্সে তোমাদের কোন স্কুলে সিট পড়েছে সেটা কিন্তু দেওয়া থাকবে। আমরা জানি স্কুলের আগের বছরে যে স্কুলে সিট পড়েছিল মাধ্যমিকের সেই স্কুলেই পড়ে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কি হয়, এই যে সিট পড়ার বিষয়টা স্কুলের নিজেদের হাতে থাকে, তাই স্কুল চাইলে কিন্তু সিটের ব্যাপারটা কিন্তু চেঞ্জও করতে পারে। তাই অবশ্যই ওই যে নিচে কোন স্কুলে সিট পড়ছে তার নামটা এবং অ্যাড্রেসটা দেওয়া থাকবে, সেই নাম এবং অ্যাড্রেসে তোমরা যে স্কুলে তোমাদের সিট পড়েছে সেটা পরীক্ষার আগে অবশ্যই একদিন দেখে আসবে। এবার আসা যাক, যদি অ্যাডমিটে যদি ভুল থাকে কি করবে। অ্যাডমিটে ভুল বলতে ভুল কোথায় হয়, হয় তোমাদের নামে ভুল রয়েছে, নাহলে গার্জেনের নামে ভুল রয়েছে, এই দুটোতেই ভুল থাকে। আর অনেক ক্ষেত্রে ডেট অফ বার্থে একটু মিসম্যাচ থাকে, কারণ অনেকের বয়স হয় না 16 বছর, সেই ক্ষেত্রে স্কুল থেকে বয়স বাড়িয়ে দেয়। তাই আমি দুটো ভুল নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে নিজের নাম বা অভিভাবকের নামে যদি ভুল থাকে কি করবে। এই জায়গায় যদি ভুল থাকে অবশ্যই তোমাকে স্কুলে জানাতে হবে, স্কুলে তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। লেখার সাথে সাথে স্কুল তোমার ওই অ্যাডমিট কার্ডটা জমা নিয়ে নেবে, এবং 3 থেকে 4 ওয়ার্কিং ডেজের মধ্যে তোমাকে কিন্তু স্কুল মারফত আবার ফের কারেকশন করা নতুন অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া হবে। এটা অবশ্যই তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে যদি অ্যাডমিটে ভুল থাকে বাড়ি আসলে পরদিন গেলে এটা কিন্তু করো না, তোমাদের কিন্তু দেরি হয়ে যাবে এতে। তো অবশ্যই অ্যাডমিট কার্ডটা যখন হাতে পাবে এই জিনিসগুলি দেখে নেবে যে নামের স্পেলিংগুলো ঠিক আছে কিনা, সেটা অবশ্যই তোমাদের সবার আগে দেখে নেওয়া উচিত। ম্যাক্সিমাম টাইমে এই ভুল হয় না, কিন্তু অ্যাডমিট প্রিন্ট করতে গিয়ে হোক বা ফর্ম ফিল আপের সময় হোক নামে যদি সামান্য মিসম্যাচ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিটে ওই ভুল প্রিন্ট বানানটাই কিন্তু আসে। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের নাম এবং তোমাদের অভিভাবকের নাম ঠিকঠাক আছে কিনা সেই স্পেলিংটা দেখে নিতে হবে, তাহলেই তোমাদের আর কোনো চিন্তা নেই। তোমাদের কি করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। হাতে আর বেশি দিন সময় নেই, এই যে কটা দিন তোমাদের হাতে পাচ্ছ 8-9 দিন, ভালো করে পড়াশোনার পেছনে ইনভেস্ট করো, বেশি করে পড়ো, বেশি করে রিভিশন করো, তাহলেই নিজের 100% দিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। মনে রাখতে হবে তোমাকে নিজের 100% দিতে হবে, যাতে পরীক্ষা দিয়ে এসে বা পরীক্ষা দেওয়ার পর যাতে মনে না হয় আর একটু খাটলে আমি ভালো রেজাল্ট করতে পারতাম। এটা সেই সময় যতটা খাটো, কারণ পরীক্ষায় নিজের 100% দেওয়ার পর রেজাল্টে যাই আসুক না কেন সেটাই হবে তোমার জন্য কিন্তু বেস্ট রেজাল্ট, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর চ্যানেলে আমরা প্রশ্ন উত্তর তো দিয়েছি, চাইলে এই ভিডিও ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে লিঙ্কগুলো দেওয়া, সেখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।